একসময় ছিল ভাত বিক্রির হোটেল, কালের বিবর্তনে এখন আবাসিক হোটেল। কিন্তু নেই নারীদের স্থান। নারীরা চাইলেও এখানের কোনো কক্ষ ভাড়া নিতে পারেন না। এই হোটেলে থাকতে হলে সঙ্গে নিয়ে যেতে হয় বিছানা বালিশ। বলছি রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ভাসমান নৌকায় আবাসিক হোটেলের কথা। পুরো যখন ট্রেড লাইসেন্স পাইছে তখন ভাতের হোটেল ছিল, কাঠের নৌকা ছিল, স্টিল ছিল না। তখন ভাত খাওয়াইতো আর লোকজন থাকতো ফ্রি। আকার ও সুবিধা ভেদে 140 থেকে 120 টাকার মধ্যে ভাড়া পাওয়া যায় এই হোটেল। প্রাকৃতিক পরিবেশে ভাসমান নৌকায় থাকা এসব হোটেলে থাকতে পারেন শুধু পুরুষ সদস্য। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের অনেক সময় ভাড়া বাসায়ও থাকার সুযোগ থাকে না, তাই ভ্রাম্যমাণ নানা পেশায় নিয়োজিত শ্রেণীর একটি অংশ থাকেন এই হোটেলে। এদের জন্য অনেকটাই স্বস্তির ঠিকানা এই ভাসমান হোটেল। নারীদের এই হোটেলে প্রবেশ নিষেধ, এমনকি 6 বছর ধরে দিন প্রতি ভাড়া দিয়ে থাকা এই শ্রমজীবী মানুষটিও কখনো তার পরিবার নিয়ে থাকতে পারেননি এই হোটেলে। এই জামিনে কোনো নারী ভাড়া দেয় না, এই জামিনে কোনো পুরুষ ছাড়া কোনো মহিলা ভাড়া হয় না জায়গায়। আমি যাই যে 5.5 বছর ধরে থাকি, আমার ফ্যামিলি আছে, আমি তৃপ্তিতে আমার ফ্যামিলি রয়েছে, জামিনে কোনো মেয়েও থাকার কোনো অ্যালাউ নাই। সদরঘাট এলাকার ভাসমান ব্যবসায়ী সাইফুদ্দিন জানান, তীব্র গরমে সমস্ত দিন ঘুরে ঘুরে চা পান সিগারেট বিক্রি শেষে সন্ধ্যার পর হোটেলের ছাদে বসলে সমস্ত দিনের ক্লান্তির নিমেষেই শেষ হয়ে যায়। নদীর ঠান্ডা বাতাস হার মানায় উঁচু দালানের শীততাপ নিয়ন্ত্রণের সব যন্ত্রকে। গরমে রোদে গরমে খুবই শরীরটা মনটা একটা অস্থিরতা ভাব এসে যায়, কিন্তু বিকালে যখন ছাদের উপরে যাই যে নদীর একটা ঠান্ডা আবহাওয়া বাতাস গায়ে লাগলে মন প্রাণটাই জড়িয়ে যায়। নদীর উপর ভাসমান এই হোটেল সাইফুদ্দিনের মতো প্রায় 150 ব্যাচেলরের আবাস। আমার বাবা অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে, তারপরে আমার বাবাকে দেশ গ্রামে ফাটিয়ে দেয় বলা লালমোহন। আমি এই জায়গায় এসে আমি বাবুর্চি কাজ করি। আমার 20-30 টাকা হইলে আমার পথ খরচ, নৌকা ভাড়া, আমার যাতায়াত আমার হয়ে যায়, আমার বেশি খরচ লাগে না। ওই খরচ টাকাটা দিয়ে কিন্তু আমি বাড়িতে স্যাক্রিফাইস করে আমি বাড়িতে ফাটাই। বিছানাবালির সঙ্গে নিয়ে গেলে দিন প্রতি ভাড়া 40 টাকা, আর না থাকলে গুনতে হয় 90 টাকা। কেউ যদি পুরো রুম নিয়ে থাকতে চায় তাহলে গুনতে হয় 110 টাকা। রুমের আকার অনুযায়ী ভাড়া 40 থেকে 120 টাকা পর্যন্ত। 5 জন থাকতে পারে এমন রুমের ভাড়া 200 টাকা, মাথা পিছু পড়ে 40 টাকা। ভাড়া অল্প হলেও অন্যান্য হোটেলের মতো এসব হোটেলে রয়েছে নানা সুবিধা। কম্বল, তোশক, বালিশ, খাবার পানি, মোবাইল চার্জার ও বৈদ্যুতিক বাতি সহ সবই রয়েছে এতে। চুনকুটিয়া ঘাটে একসময় কাঠের নৌকায় ভাত বিক্রি হতো, সঙ্গে থাকা ছিল ফ্রি। পরে 2 ধাপে স্থান পরিবর্তন করে এখন মিটফোর্ড ঘাটে এসে বদলেছে নৌকার ধরন। কাঠ থেকে হয়েছে স্টিল বডি, ভাত বিক্রির হোটেল থেকে হয়েছে আবাসিক হোটেল। কাঠের নৌকা বাদ দিয়ে আপনার 91-তে আমাদের এই বোর্ডিংটা স্টিল করে নিয়ে আসছি। করে আনার পরও আমরা কিছুদিন প্রায় 1-2 বছর ভাতের হোটেল চালাইছিলাম। নিচে সম্পূর্ণ ছিল ডালা সিট। এই ডালা সিট পরে আস্তে আস্তে গ্যাদারিং ভাতের হোটেল বাদ দিয়ে দিলাম। সর্বনিম্ন এই যে ডালা সিটগুলি যার যার ব্যাডিং নিয়ে থাকে, এটি হলো আপনার 40 টাকা। রাজধানীর বুকে মাত্র 40 টাকায় থাকার সুযোগ, তাই শ্রমজীবী মানুষদের কাছে দ্রুতই জনপ্রিয়তা পেয়েছে একসময়ের এই ভাতের হোটেল। ঝুঁকি এড়াতেই নারীদের দেয়া হয় না থাকার সুযোগ। মোহাম্মদ সায়েম, RTV।